1990 সালের একদিন ম্যানচেস্টার থেকে লন্ডনে যাওয়ার সময় একটি ট্রেনে ভ্রমণ করছিলেন। ট্রেনটি প্রযুক্তিগত কারণে বিলম্বিত হয়। ঠিক সেই সময়ই এক কিশোর বালককে তিনি দেখতে পান, যে কিনা তার মনের কল্পনায় প্রথম স্পষ্ট হয়। সেই বালকটি ছিল হ্যারি পটার। ঠিকই ধরেছেন, কথা বলছিলাম হ্যারি পটার সিরিজের স্রষ্টা জে.কে. রাউলিং এর কথা। রাউলিং এর পুনরূপ ছিল জোয়ান ক্যাথলিন রাউলিং। তিনি 31শে জুলাই 1965 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই বই পড়তে ভালোবাসেন। তার বাবা ছিলেন প্রকৌশলী এবং মা ছিলেন বিজ্ঞানী। রাউলিং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলেও ব্যর্থ হন এবং ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। পরে প্যারিসে কিছুদিন কাজ করেন এবং ইংল্যান্ডে ফিরে এসে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ করেন। তার জীবন পরিবর্তিত হয় 1990 সাল থেকে, যখন তিনি ম্যানচেস্টার থেকে লন্ডনে ট্রেনে ভ্রমণ করছিলেন। সেই যাত্রায় তার মনে হ্যারি পটারের কাহিনী প্রথম উদ্ভব হয়। তিনি ট্রেনে কোনো লেখার সরঞ্জাম না থাকায় সমস্ত কল্পনা মনে মনে সাজিয়েছিলেন। স্কুল, জাদুকরি মন্ত্র এবং বিভিন্ন চরিত্র একে একে তার কল্পনায় গড়ে ওঠে। তিনি বলেন যে কল্পনাগুলো এমনভাবে তার মাথায় আসতে থাকে যেন কেউ সেগুলো তার মস্তিষ্কে ঢেলে দিচ্ছে। যখন তিনি লন্ডনে ফিরে আসেন, তখন তার মা মারা যান, যা তার জীবনে গভীর প্রভাব ফেলে। এই শোক হ্যারি জীবনেও একটি গভীর আবেগের মিশ্রণ যোগ করে। 1997 সালে প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার্স স্টোন প্রকাশিত হয়। বইগুলো 65টি ভাষায় অনুদিত হয়েছে এবং কয়েকশো মিলিয়ন কপি বিক্রি হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, বইটি কেউ প্রকাশ করতে চাইছিল না, তবে অবশেষে একজন এটি প্রকাশের দায়িত্ব নেয়, কারণ তার 8 বয়সী মেয়ে বইটি দারুণ পছন্দ করেছিল। 1997 সালে বইটি প্রকাশিত হওয়ার পরপরই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। হ্যারি পটারের কাহিনী রাউলিং এর অন্তর্দৃষ্টি, কল্পনার শক্তি এবং জীবনের গভীর অভিজ্ঞতা থেকে এসেছে। তার সাফল্যের গল্প বিশ্বজুড়ে লাখো মানুষকে স্বপ্ন দেখতে এবং তা অর্জনের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে।